ইরানকে ঘিরে জাতিসংঘের সহযোগী প্রতিষ্ঠান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর দৌরাত্ম্য যেন থামছেই না। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের বলয় টিকিয়ে রাখতে চেষ্টার কমতি নেই মার্কিন প্রশাসনের, আর তাদের প্রধান টার্গেট ইরান। আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা থেকে আটকাতে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছে মার্কিন সরকার। ইতোমধ্যেই দেশটিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন নিষেধাজ্ঞার কবলে জড়িয়েছে মার্কিন প্রশাসন। তারপরেও থেমে নেই ইরান। পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিতে IAEA এর সাথে যদিও কোনো ধরনের সমঝোতা করতে প্রস্তুত নয় ইরান, তবুও আলোচনা করতে চায় দেশটি। এবার IAEA এর প্রধান রাফায়েল গ্রোসির সাথে ফোনালাপ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। পরমাণু অস্ত্র নিয়ে এসেছে ফলপ্রসূ বার্তা। বিশ্বে পারমাণবিক ইস্যুতে শান্তি প্রতিষ্ঠার দোহাই দিয়ে 1957 সালে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA। বর্তমানে সংস্থাটির প্রধান কার্যালয় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে। ইরান যাতে যুদ্ধ কিংবা সংঘাতের জন্য পারমাণবিক অস্ত্র বানাতে না পারে, সেই লক্ষ্যে 1968 সালে পরমাণু অস্ত্র বিস্তার রোধে NPT চুক্তি করে IAEA এর সাথে। সংস্থাটির এই চুক্তির মূল উদ্দেশ্য বিশ্বে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করা। সেই সাথে NPT চুক্তির আওতায় থাকা দেশগুলো যাতে কোনো ধরনের পরমাণু অস্ত্র না বানায়, সেই বিষয়টিও নিশ্চিত করা। IAEA যুক্তরাষ্ট্রকেও NPT চুক্তিতে সই করতে আহ্বান জানায়। সেই লক্ষ্যে 1968 সালের 1 জুলাই যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাথে চুক্তি করতে রাজি হয়। NPT চুক্তি সই করার পরেও মার্কিন প্রশাসন দ্বিতীয়বারের মতো 1992 সালের 23 সেপ্টেম্বর পরমাণু অস্ত্রের সফল পরীক্ষা চালায়। সেই সাথে 1945 সালে শেষ হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে 1992 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র 1054 বার পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায়। বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছে 3748টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। NPT চুক্তিতে সই করার পরেও যেখানে যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্র নিয়ে কোনো মাথা ব্যথা নেই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার, সেখানে ইরানকে নিয়ে সবসময় আশঙ্কা প্রকাশ করে সংস্থাটি। সম্প্রতি IAEA জানিয়েছে ইরান পরমাণু অস্ত্র বানানোর মূল উপকরণ ইউরেনিয়াম সংগ্রহ করেছে, যার বিশুদ্ধতার মাত্রা 60%। সংস্থাটির শঙ্কা তেহরান শীঘ্রই পরমাণু অস্ত্র বানাতে সফল হবে। যদিও ইরানের দাবি ভিন্ন। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান থেকে শুরু করে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পর্যন্ত বারবার বলে আসছেন তাদের পরমাণু কর্মসূচি NPT চুক্তির শর্ত মেনেই চালিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ ইরানের পারমাণবিক কর্মসূচি বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্যই, এমন দাবি দেশটির সর্বোচ্চ মহলের। কিন্তু ইরানের সেই দাবিকে মানতে নারাজ IAEA। 29 জানুয়ারি তেহরান থেকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি IAEA এর প্রধান রাফায়েল গ্রোসির সাথে ফোনালাপ করেন। এ সময় আরাকচি NPT চুক্তির শর্ত মেনে IAEA কে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার আশ্বাস দেন। সেই সাথে ইরান ইস্যুতে কোনো ধরনের রাজনীতিতে যেন সংস্থাটি না জড়ায়, সেই বিষয়টিও সতর্ক করেন আরাকচি। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। মার্কিন প্রশাসন কিংবা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা কেউ চায় না ইরান মধ্যপ্রাচ্যে ইসলামী শাসন কায়েম সহ নিজেদের বলয় তৈরি করুক। পশ্চিমাদের নিয়ন্ত্রণের বাইরে যাতে মধ্যপ্রাচ্য চলে না যায়, সেই লক্ষ্যে ইরানকে বিভিন্ন ধরনের চাপে রাখে পশ্চিমারা, এমনটি মত বিশ্লেষকদের। সৃজন মাহমুদ, নিউজ 24।